লিটল ফিঙ্গারকে মনে আছে গেম অফ থ্রোনসের সেই রহস্যময় চরিত্র যাকে আমরা পর্দার আড়ালের মাইন্ড গেম মাস্টার বলি। কখনো কি ভেবে দেখেছেন কেন আমরা এই নেতিবাচক চরিত্রগুলোকে এত বেশি পছন্দ করি? গেম অফ থ্রোনসের কথাই ধরুন, সার্সি, জোফ্রি কিংবা র্যামজি বল্টন, তাদের পারফরমেন্স এতটাই শক্তিশালী ছিল যে তারা ভালো না মন্দ সেই বিচার করার সুযোগই আমাদের দেয় না। আমরা শুধু দেখি তাদের অভিনয় কতটা চমকপ্রদ আর গল্পের উপর তাদের প্রভাব ঠিক কতটা গভীর। ঠিক এইভাবেই বেটার কল সলে লালো সলমাঙ্গার কথায় ধরুন, তার চরিত্রের গভীরতা এতটাই গভীর যে আমাদের সবসময় মন্ত্রমুগ্ধ করে রাখে। এই ভিলেনরাই কিন্তু ইনডাইরেক্টলি আমাদের লিড অ্যাক্টর বা হিরোদের সাথে আরও অনেক বেশি কানেক্টেড করে তোলে। আপনি কি জানেন একজন গল্পকারের কাছে ভিলেন হলো সেই প্রধান চরিত্র যা দিয়ে তিনি পুরো স্টোরিটাকে একটা স্পষ্ট ফোকাস দেন। গল্পকাররা খুব ভালো করেই জানেন ভিলেন যত বেশি শক্তিশালী, জঘন্য আর ভয়ঙ্কর হবে, আসল চরিত্রের উপর আমাদের সহানুভূতি তত বাড়বে। তখন দর্শক মনে প্রাণে চাইবে হিরো যেন জিতে যায়, আর এই উত্তেজনাটাই একটা শোকে সাকসেসফুল করে তোলে। একবার চিন্তা করে দেখুন তো, সার্সি, জোফ্রি, র্যামজি বল্টন এদের ছাড়া কি গেম অফ থ্রোন চিন্তা করা যায়? বেটার কল সল বা ব্রেকিং ব্যাডে লালো সলামাঙ্কা আর গাস ফ্রিং ছাড়া কি শোগুলো আদেও পূর্ণতা পেত? জোকার ছাড়া কি ব্যাটম্যান কোনোদিন এতটা আইকনিক হতে পারতো? আর থানোস ছাড়া কি অ্যাভেঞ্জার্স কল্পনা করা সম্ভব? আসলে দিন শেষে হিরোরা আমাদের একটা আদর্শের কথা বলে ঠিকই, কিন্তু সেই আদর্শকে প্রমাণ করার সুযোগ করে দেয় একজন যোগ্য ভিলেন। আলো যেমন অন্ধকারের গভীরতা ছাড়া বোঝা যায় না, তেমনই একজন দুর্দান্ত ভিলেন ছাড়া হিরোর লড়াইটাও কখনো এতটা সার্থক হয় না। নেক্সট টাইম যখন কোনো ভিলেনকে দেখে আপনার প্রচণ্ড ঘৃণা হবে, বুঝে নেবেন গল্পকাররা তাদের উদ্দেশ্য সফল করেছেন।